আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ছোট্ট সংসার আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে দুপুরে রান্নার আয়োজনে কি ছিল এবং বিকালে বেলা কি নাস্তা বানালাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। একটা সংসার ছোট হোক বা বড় হোক, কাজের কিন্তু শেষ নেই। আর সেই সংসারে যদি বাচ্চা-কাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নাই। যেহেতু আমার ৩ টে বাচ্চা, আর ৩ টে বাচ্চাকে সামলিয়ে তারপর আমার সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়। আর তার জন্যই আমাকে ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তে হয়। আর ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে সংসারের কাজ করা শুরু করে দিই। দেখা যায় দেরি করে কাজ করা শুরু করলে সময়ের কাজ সময় মতো শেষ হয় না, পরে আমাকেই কাজে হিমশিম খেতে হয়। তাই সংসারের সকল কাজকর্ম তাড়াতাড়ি করে করার চেষ্টা করি। আজকেও ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারের বাসি কাজকর্ম যা ছিল তা সব করে নিয়েছি। সাথে নাস্তা রেডি করে আমি খেয়ে তারপর একটু ব্যালকনিতে চলে আসলাম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমি আবার রান্নাঘরে গেলাম। আর এখন আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি, আর এটা আমার ছেলে খাবে, ওর জন্যই করা। সাইম প্রতিদিন রাত 11টা-12টার দিকে ঘুমায় আর সকালবেলা 9টা-10টার দিকে উঠে। আর সাইম ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করে দিয়েছিলাম, তারপর আমি বিছানাপত্র গুছিয়ে নিলাম। এরপর ওকে আমি নাস্তা খাওয়াতে আমার সাথেই বসালাম। আমি না খাইয়ে দিলে বা আমি ওর সাথে না বসলে ও আর খাবে না। সাইমকে নাস্তা করিয়ে দিয়ে তারপর আমি রান্নাবান্নার কাজে হাত দিব। আর একবার রান্নার ঘরে গেলে বা রান্না করা শুরু করে দিলে পর বাচ্চাকে খাওয়াতে আর সময় পাবো না। ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ও মজা করে খাচ্ছিল। আর ডিম পোস্টটা আমার ছেলে খুবই পছন্দের, সাথে ভাজি ছিল কিন্তু ও ভাজি খাবে না। আজকে আলু ভাজিও করেছিলাম। আজকালকার বাচ্চাদের টিভি বা মোবাইল দেখিয়ে তারপর খাওয়াতে হয়, না হলে খেতেই চায় না। এই যে আমার ছেলে কার্টুন দেখতেছে। আর এইদিকে তানহার আব্বু রাতের বেলায় কিছু বেকারি আইটেম খাবার নিয়ে আসছিল। তো কি নিয়ে আসছিল আমি দেখি নাই, তাই সকালবেলা প্যাকেট খুলে দেখলাম যে তার ছেলে মেয়ের পছন্দের খাবারই নিয়ে আসছে। আর আমিও সকাল সন্ধ্যার দিকে চা খাই, আর চায়ের সাথে বিস্কিট কেক না হলে ভালো লাগে না। তাই আমার পছন্দেরও ড্রাই কেক বিস্কিট নিয়ে আসছে। আর এই তো বিস্কিটগুলো আমি পলিথিন থেকে নামিয়ে তারপরও জারে বা বাটা ভরে নেব। আর এই লাল কন্টেনারটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। কিছুদিন আগে তানহার আব্বু বিস্কিট সহ নিয়ে আসছিল, তো বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো, আমি জারটা রেখে দিয়েছি। আর এখানে নোনতা বিস্কিট আর কেকটা আমি এই বাটা রেখে দিলাম। এই কেকটা আমার মেয়ের জন্য, ও এই প্লেন কেকটা খুবই পছন্দ করে খেতে। আর এখানে আমি কিছু গুঁড়া দুধের প্যাকেটও রেখে দিয়েছি চা খাওয়ার জন্য। আর এই তো বিস্কুটগুলো ভরা শেষ, এখন আমি এগুলো জায়গা মতো রেখে দেব। তানহার আব্বু বেকারি থেকে কোনো শুকনো খাবার আনলে আমি সব সময় বাটা ভরে এই যে আমার ওয়ার্ড্রোব এখানে রেখে দেই, কারণ আমি না থাকলেও আমার ছেলে মেয়ে যখন খুশি তখন এখান থেকে নিয়ে খেতে পারবে। আর এইদিকে এই খাবারের রেকের উপরে মুড়ির বাটা আর হচ্ছে লাল বাটাটা রেখে দেই। আর এখন আমি দুপুরে রান্না বান্না করার জন্য তরি তরকারি কেটে কুটে নেব। তানহার আব্বু সবসময় রাতে বাসা ফেরার সময় তরি তরকারি নিয়ে আসে। আর আজকে লাউ চিংড়ি রান্না করব, সাথে মাছও রান্না করব। তার জন্য আমি লাউটা কেটে নিচ্ছি, সাথে আলু টমেটো ধনেপাতা কাঁচামরিচও কেটে নেব। আর পেঁয়াজ আগেই কাটা আছে, আমি বেশি করে পেঁয়াজ কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দেই। আর এইদিকে সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি রান্না বসিয়ে দেব। আর এই তো এগুলো হচ্ছে টাকি মাছ, আর টাকি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এই হচ্ছে চিংড়ি মাছ, যেগুলো লাউ দিয়ে রান্না করব। আর সাথে অল্প পুঁটি মাছ ছিল, ওগুলো মেয়েকে ভেজে দেব। আর এই যে এটা হচ্ছে কবুতর, আমার জন্য রান্না করব আজকে। আর এই কবুতরটা আমাদের নিজেদেরই পালা। আর আমি সব কিছু একসাথে গুছিয়ে তারপর রান্না করতে আসি। তার আগে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, সাথে চুলাটাও মুছে নিয়েছি। আমি কবুতরের মাংস তেমন একটা পছন্দ করি না, আর আগে খেতামও না, কিন্তু বাচ্চা হওয়ার পরে খাওয়া শুরু করছি। তানহার আব্বুই খাওয়া শিখাইছে, কারণ কবুতর খেলে নাকি শরীরে রক্ত বাড়ে, তার জন্য আর কি। আর এদিকে আমি মাছগুলো নুন হলুদ মরিচ মিশিয়ে তারপর ভেজে নেব, হালকা ভেজে নেব। আর আজকে যেহেতু আলু মাছ তরকারি রান্না করব, তার জন্য মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে এরপর আমি ঝোল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর আমি টমেটো দিয়ে নিলাম একটা, এরপর আমি মাছগুলো দিয়ে নেব। তো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপরে একটু ঝোল ঝোলে অবস্থায় নামিয়ে নেব ধনেপাতা দিয়ে।
আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি অনেক আগে, কারণ আমার ভাতটা হতে অনেক লেট হয়। আর এই তো আমার মাছ তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নিলাম লাস্টে। এরপর আমি আরেকটু ঝোলটা নিয়ে উঠিয়ে নেব। আর এদিকে আমি লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি। তো চিংড়ি দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা বলতে তেমন কিছু না, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলোই। আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করি না, কাঁচামরিচ দিয়ে সবসময় লাউ রান্না করি। আজকে লাউটা একদম কচি ছিল, তাই কোনো প্রকার পানি দিতে হয় নাই, অল্পতে সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার লাউটা হয়ে গেছে, একদম সবুজ সবুজই হয়েছে তরকারিটা। তারপরে আমি ধনেপাতা দিয়ে নিলাম, এখন তরকারিটা নামিয়ে নেব। আর পাশের চুলা আমি কবুতরের মাংসটা বসাবো, তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি মাংসটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর যত কষাবো ততই স্বাদ বাড়ে। তান্নার আব্বু কবুতরটা ঝোল ঝোল রান্না করতে বলছিল, কিন্তু আমার ঝোল তরকারি ভালো লাগে না, একটু ভুনা ভুনা খেতেই ভালো লাগে। তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যেহেতু সিদ্ধ হয়ে আর একটু ঝোল ঝোল থাকে। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ, চিংড়ির লাউ তরকারি আর আলু দিয়ে মাছ তরকারি। তরকারিগুলো কালারটা খুবই সুন্দর আসছে আর খেতেও খুবই ভালো লাগছিল আজকে। আর এদিকে আমার কবুতরটা হচ্ছে, আমি রান্নাঘরটা আবারও পরিষ্কার করে নেব। আর এদিকে কিছু এঁটো থালা বাসন হয়েছে, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে বেসিনটাও ধুয়ে নেব। রান্না বান্নার পর্ব শেষ করে আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি একটা সুতি কাপড় দিয়ে চুলাটা মুছে নিচ্ছি। আর পাশে যে টাইলসগুলো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করার সময় তেল যেয়ে এখানে ভরে থাকে। আর প্রতিদিন রান্না শেষে আমি কিচেনটা পরিষ্কার করে নিই, তা না হলে আমার কাছে ভালো লাগে না। আমার রান্নাঘরটা ছোট, রান্নাঘরে বেশি তেমন কিছু নাই। তারপর আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। রান্নাঘর গুছিয়ে তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে পুরো ঘর মুছে নিয়েছি। আর এখন ভিডিওটি হচ্ছে দুপুরে বেলা 2:30টার দিকে, আমি সবাইকে খাইয়ে তারপর খেতে বসেছি। আমার ছোট মেয়ে হওয়ার পর থেকে এখন প্রতিদিনই আমার লেট করে খেতে হয়, কারণ সবার সাথে তার বসলে ওকে কে রাখবে। ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর আমি খেতে বসলাম। আজকে খাবারগুলো খুবই ভালো হয়েছে। আর এখন হচ্ছে বিকেলবেলা ছেলের জন্য নাস্তা রেডি করছি, ছেলে মেয়ে দুজনের জন্যই। তো ওরা আজকে পাউরুটিতে ডিম ভাজা খাবে। আর প্রতিদিনই বিকেলবেলা ওদের জন্য আমি নাস্তা তৈরি করে দেই। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।